মোড়ল সাহেব, এক মাস যাবত আপনার ডাক্তার দেখাইতাছি, আপনার অসুখ তো কোনো রকমই ভালো হইতাছে না। দিনে দিনে আরো আপনার অবস্থা খারাপ হইতাছে। এখন কি করতে পারি? তুমি এক কাজ করো, দেখো আর কোনো কিছু আসেনি, তুমি সেইটা করো, যা আছে সামনে যা সব কিছু করো, আমার বাঁচতে হইব। আচ্ছা মোড়ল সাহেব, তাহলে এখন একটা কবিরাজ দেখাই। অনেক তো ডাক্তার দেখাইছি, দেখি কবিরাজ কি কয় আপনার ব্যাপারে। যাও তুমি কবিরাজের কাছে যাও। আচ্ছা মোড়ল সাহেব, আমি এখনই যে কবিরাজ নিয়ে আসতেছি, আপনি এখানেই থাকেন, ঠিক আছে? ঠিক আছে, যাও। আচ্ছা। মোড়ল সাহেব খুবই অসুস্থ, তার এক মাস যাবো ডাক্তার দেখাইতেছি, কিন্তু তার অসুখ কোনো রকমই ভালো হইতাছে না। এখন আমি কি করতে পারি? আপনার দ্বারা আইছি, একটু দেখেন মোড়ল সাহেব জানি সুস্থ হয়ে যায়। হক মাওলা ইল্লাল্লাহ। দাঁড়াও, আমি দেখতেছি। গরিবের অনেক হক নষ্ট করছে, অনেক হক মাইরা খাইছে, এই কারণে তোমাদের মোড়ল সাহেবের পাপে ধরছে। তারে যদি সুস্থ করতে হয় তাইলে একমাত্র একটাই পথ আছে, সেই পথ হইল কোনো মনে করো সুখী মানুষের একটা গার কাপড় নিয়া তোমার মোড়ল সাহেবের পরায় দিতে হইব, তাইলে যদি একমাত্র আল্লাহ তাআলা তারে ভালো করে। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো মোড়ল সাহেব, কবিরাজের কাছে গেছিলাম, আপনার অসুখের খবর যা কবিরাজকে জানাইছি। সে বলছে আপনার অসুখ ভালো হবে একটা কাজ করলেই। সেটা কি বলো, তাড়াতাড়ি বলো। সেটা হচ্ছে মোড়ল সাহেব, একজন সুখী মানুষের জামা আপনার গায়ে পরাইলেই তাহলে আপনার এই অসুখটা ভালো হয়ে যাবে। এইটা তো একটা স্যাম্পল বিষয়। আমার টাকা পয়সা জায়গা জমি কোনো কিছুতে অভাব নাই। তুমি এক কাজ করো, যেমনে পরে যেমনে যত টাকা লাগে তুমি সুখী মানুষ কার গেঞ্জি তুমি নিয়ে আসো, যত টাকা লাগে তুমি নিয়ে আসো। আর যদি পারো, যদি না দিতে চায় তাহলে মাইরা ধরেও নিয়ে আসো, যেমনে পারো তুমি নিয়ে আসো। আচ্ছা মোড়ল সাহেব, আমি এখনই দেখতে আসছি, সুখী মানুষের জামা বিশ্বে আপনার জন্য নিয়ে আসতে আসছি আজকে দিনের ভিতরেই। ঠিক আছে, যাও। আল্লাহ ভালায় মরণের অবস্থা গেছে দিয়া, তারপরেও ওই আগের অবস্থায় আছে। এখন ওই মানুষের ঠকায় খাইতে দেয়, মানুষের ঠকাই আজকে এই অবস্থা হয়েছে। আর এখন আবার মানুষের ঠকায় আবার কয় শুকিয়ে মানুষের জামা আনতে। আল্লাহর ফালে আস্তে একটা বদমাইশ। ভাই, আপনি কি সুখী মানুষ? না, আমি সুখী মানুষ না। ভাই, আপনি কি সুখী মানুষ? আমগো মোড়ল সাহেব খুবই অসুস্থ। আপনি যদি সুখী মানুষ হয়ে থাকেন তাহলে আপনার গায়ে জামাটা দিয়ে আমগো মোড়ল সাহেবরে পরাইতাম, তাহলে আমাদের মোড়ল সাহেবের অসুখটা ভালো হয়ে যেত। ভাই, আমি সুখী মানুষ না। সারাটা দিন গড়লাম একজন সুখী মানুষের জন্য, যারে ধরি সেই কয় ভাই আমি সুখী মানুষ না। তাইলে এই দুনিয়া কি কোনো সুখী মানুষ নাই? এবার তাইলে মনে হয় অত্যাচারী মোড়ল একবার ঠিকই মারা যাবে। অত্যাচারী মোড়লের লেগা এই গ্রামের মানুষ কোনো শান্তিতে থাকতেই পারে নাই। গরিব মানুষের ঠকাইছে, এর কাঁঠাল, এর ছাগল, এর মাছ চুরি করে নিয়ে আইছে এই অত্যাচারী মোড়ল। তো এবার তো এই হালার ফালায় মরবই, হালার ফালায় মরা একবার ঠিকই আছে। আল্লাহ, আমি কত বাপ করছি এই মোড়লের লগে থাইকা, আমার তুমি মাফ করে দাও আল্লাহ। কিসের এত দুঃখ তোমায়? গান গাই কেটা রে? গান তো আমি গাই। গান আপনি গান ভাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা ভাই, আমগো মোড়ল সাহেব খুবই অসুস্থ বুঝছেন। তো আমাদের মোড়ল সাহেবের কবিরাজ বলছে কি, আমাদের মোড়ল সাহেবের একটা সুখী মানুষের জামা গায়ে দেওয়ালেই আমাদের এই মোড়ল সাহেবরা সুস্থ হয়ে যাবে। তো আমাদের মোড়ল সাহেবরা আমরা অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু আমাদের মোড়ল সাহেব সুস্থ হয় নাই। তো ভাই, আপনি কি সুখী মানুষ? হ্যাঁ ভাই, আমি সুখী মানুষ, আমার কোনো দুঃখ নাই। আপনি কি বললেন? আপনি কি সত্যিই ভাই সুখী মানুষ? হ্যাঁ ভাই, আমি সুখী মানুষ। ভাই, আপনার জামাটা কোথায়? তাহলে আপনার জামাটা আমাদের দেন, আমাদের মোড়ল সাহেব তাহলে জামাটা গায়ে দিয়ে আমাদের মোড়ল সাহেব সুস্থ হয়ে যাবে। না ভাই, আমার জামা নাই। তুমি মজা করতেছো কেন? এই জামানায় কি কে জামা সারা থাকে? তোমার 1000 টাকা বকশিস দিব, যা তোমার জামাটা নিয়ে আসো ভাই।
না ভাই, আমার সত্যিই কোনো জামা নাই। আমি আপনার সাথে কি ফাজলামি করি? আপনিই ভাই একমাত্র লোক ভাই, আপনিই পারেন আমগো মোরল সাহেবরে বাঁচাইতে ভাই। চলেন না ভাই, আপনার জামাটা দেন ভাই, আমগো মোরল সাহেব বাঁচুক ভাই। আমাদের মোরল সাহেব আপনার জামাটা না পাইলে মইরা যাবো ভাই। না ভাই, আমার কোনো জামা নাই, আমার কোনো ধন সম্পদ নাই। আমি সারাদিন জঙ্গল কাটি, যা পাই তাই দিয়ে আমি খাই। আমি মস্ত বড় সুখী, আমি মস্ত বড় বাদশা। হা 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 হা। সারাদিন গ্রামে গ্রামে ঘুরাও একটাও সুখী মানুষ পাই নাই। শেষে একজনের পাইছি, সে কোনো জামা নাই, সেজন্যই নাকি সে সুখী মানুষ। এবার তো আমাদের মোরল সাহেব মনে হয় মরেই যাইব রে। কোনো সুখী মানুষের জামা তো পাই নাই, তাহলে মোরল সাহেবের না কোনো নিস্তার নাই। এবার মোরল সাহেব মরবই রে। মোরল সাহেব সারাদিন পুরা গ্রাম ঘুরছি, এই গ্রাম ওই গ্রাম ঘুরা একটাও সুখী মানুষ পাইনি। ঝাড়ে ধরি সেই কয় ভাই আমি সুখী মানুষ নয়। শেষে একজনের পাইছিলাম, সে বলছে কি তার সে সুখী মানুষ, কিন্তু তার কোনো ধন সম্পদ কিছুই নাই, কোনো জামাও নেই, সেজন্যই নাকি সে সুখী মানুষ। মোহাম্মদ সাহেব, জি মোরল সাহেব। তুমি কি বললা, এটা কি বললা? তাহলে মনে হয় আমার আর বাঁচার কোনো আশা নেই। আমি যে সময় ভালো ছিলাম, গরিবের হক, মানুষের হক, জায়গা জমি কত কিছু মেরে গেছি। এখন আমি শেষ সময় একটা সাধারণ একটা সুখী মানুষের জামার জন্য আমার এখন এই অবস্থা। একটা সুখী মানুষের জামা আমি পেলাম না, তাইলে আমার টাকা পয়সাটা কি হইব, কি হইল বলো রহমত সাহেব? এক কাজ করো, তুমি যতদিন আসো, আমার তো আর সুস্থ হওয়ার কোনো চান্স নাই। তুমি যতদিন ভালো থাকো, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করিও না, তুমি ভালো হয়ে যাও। আর মানুষ যাদের সাথে আমি অন্যায় করছি, তুমি তাদেরকে বইলা দিও, আমার জানি তারা মাফ করে দেয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা তো সকলেই দেখলেন নাটকটি, যে মানুষের হক, মানুষের ধন সম্পত্তি এগুলা মাইরা খাইলে গরিবের হক এবং কি যারা নিচু শ্রেণী আছে তাদের কাছ থেকে কোনো কিছু কায়রা নিলে কি দশা হয়। আপনারা সকলে সতর্ক থাকবেন। আর আপনাদের গ্রামে এরকম লোক আছে যারা অত্যাচার করে, আপনারা সকলেই তাদেরকে আইনের আওতায় আনুন। কারণ কি জন্য, অত্যাচারী কখনো ভালো হয় না। আর যারাই অত্যাচার করবে তাদের শেষ পরিণতি আমাদের মতো এরকমই হবে। এই জন্য সবার উদ্দেশ্যে আমি বলবো, মানুষের হক, ধন সম্পত্তি এগুলো কেউ মাইরা খাইন না। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আপনারা দেখলেনই তো আমাদের মোরল সাহেবের কি অবস্থা হয়েছে মানুষের ধন সম্পদ কায়রা নেওয়াতে। তো আপনারা এ ব্যাপারে সতর্ক থাকবেন। যারা এই ব্যাপারটা এমন করতে থাকে তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন, তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিবেন। তো কোনো সময় মানুষের হক নষ্ট করবেন না, তাহলে এই অত্যাচারী মোরলের মতোই হবে আপনাদের শেষ পরিণতি। আশা করি আমাদের এই নাটকটি আপনাদের কাছে ভালো লাগেছে। সবাই মিলেমিশে থাকুন, সবাই একসাথে মিলেমিশে বসবাস করুন, এমন একটা সুন্দর পৃথিবী গড়ে তুলুন।